হবে একটাই, যে জমিন আল্লাহর, বিধান চলবে। এই জমিন কার? এই জমিন আল্লাহর। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দিন পালন করি, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। এই জমিনে মুসলিমদের মধ্যে শরিয়া চলবে, বিধান চলবে কার? আল্লাহর। সোজা কথা। আর যাদের এটাতে অ্যালার্জি হয় তারা কোথায়? জাহান্নামে গিয়ে মরে মরুক। এইটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই, আপত্তি নেই। বিপ্লব বা অভ্যুত্থান কখনো কনফ্লিক্ট ছাড়া হয় না। এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দেখাই দিয়েছে। একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিতে চান, সবসময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না। অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে, এবং প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয়, এইটা তো জুলাই মাসে এর প্রমাণ বহন করছে। আর কি বহন করছে না? এখন যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে, এবং ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে, তার একটা দাবি নিয়ে যখন, এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে, তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা জঙ্গি? বুকে হাত দিয়ে বলেন তো, কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী, এই ছাত্র ভাইরা উগ্র? বলেছে কেউ? কেউ যদি বলে থাকেও, এই কথাটা কি সঠিক হবে না ভুল? এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম? বরং এই ছাত্র ভাইরা ছিল মাজলুম, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে। প্রথমে তো তারা নামে নাই, নেমেছিল।